আমন্ত্রণ সবাইকে আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনি গুঁড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্টস সেন্টারের আজকের এপিসোডে। দেখতে দেখতে পুরো মাস জুড়ে আমরা আপনাদের সাথে ছিলাম এবং আমরা চেষ্টা করেছি প্রতি পর্বে মজার মজার সব রেসিপি নিয়ে হাজির হয়ে যেতে। আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের সাথে আমাদের প্রিয় রন্ধনশিল্পী হাসিনা আনসার রয়েছেন। তার কাছ থেকে মজার একটা রেসিপি আমরা শিখব এবং যেহেতু ঈদের কাছাকাছি সময় চলে এসেছি, পুরো মাস জুড়ে একই রকম খাবার খেতে খেতে মাঝে মাঝে কিন্তু আমাদের একটু বিরক্ত লাগে, মনে হয় ভিন্ন রকম কিছু দরকার। তো আজকে আমি হাসিনা আপুকে বলবো স্পেশালি আপনাদের জন্য ভিন্ন রকম কিছু যেন তিনি তৈরি করে দেখান। তো হাসিনা আপু, ওয়েলকাম জানাচ্ছি আমাদের আয়োজনে। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? রমজানুল মোবারক। থ্যাংক ইউ আপু, খুব ভালো আছি। যেমনটা বলছিলাম যে পুরো মাস জুড়ে তো আমরা খুব ভাজা পোড়া ফ্রাইড মানে ট্রেডিশনাল খাবারই বেশি খাই, তারপর আমরা চেষ্টা করেছি ভিন্ন রকম রেসিপি দেখাতে। তো আজকে যেহেতু আমরা শেষের দিকটাতে আছি, আমি চাই এমন একটা রেসিপি হোক যেটাতে আসলে একেবারে ডিনারটা হয়ে যায়, এমন এমন কোনো একটা রেসিপি, মানে হেলদি, পুষ্টিকর এবং পেটটাও ভরে যাচ্ছে, আবার মজাও পাচ্ছে। রাইট? ঠিক এ ধরনের রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে চিকেন রাইস নাট সালাদ। চিকেন রাইস নাট সালাদ, মানে এখানে চিকেন থাকছে, রাইস থাকছে এবং নাটও থাকছে। নাটও থাকছে, এন্ড সাথে আমরা সালাদ টাইপের কিছু ইনগ্রেডিয়েন্টসও কি এখানে দিব? হ্যাঁ, অবশ্যই। ওকে, সো আমরা উপকরণটা দেখে নিই, তাহলে বুঝতে পারবো আসলে কি কি থাকছে। হ্যাঁ, উপকরণ থাকছে এখানে ইরফানের চিনি গুঁড়া সুগন্ধি চাল আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে টক দই আছে, ক্যাপসিকাম, চিনি, ধনিয়া পাতা, বিভিন্ন ধরনের নাটস রেখেছি, গোলমরিচের গুঁড়া, সেদ্ধ চিকেন, গাজর, মেয়োনেজ, কাঁচামরিচ, লেবুর রস, পেঁয়াজ কুচি, লবণ এবং শসা কুচি। মোটামুটি আমরা বুঝে নিয়েছি যে এই রাইসটা খুব হেলদি হবে এবং সবকিছু মানে একই সাথে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, অ্যান্ড আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছি স্যালাদের মধ্যে থেকে, আবার গুড ফ্যাট যেটাকে আমরা বলি নাটসের মধ্যে থেকে সেটাও পাচ্ছি। তাহলে আমরা রান্না করতে করতে বাকি টিপস এন্ড ট্রিক্স গুলো জেনে নিব, কেমন করে আসলে এই রান্নাটা করতে হয়। হ্যাঁ, অবশ্যই। যেহেতু সারাদিন আমরা রোজা থাকি, তো নাটসটা আমাদের খুবই উপকারে যাবে। এখন অনেক সময় আলাদা আলাদা করে আসলে খেতে ইচ্ছে করে না, তো সবকিছু একসাথে থাকলে খাওয়াটাও খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, এবং এই ধরনের এক বাটি সালাদ যদি হয় তাহলে আর অন্য কিছু কিন্তু লাগে না। আমি দিয়ে দিচ্ছি ইরফানের খাঁটি সরিষার তেল। চিকেনটা একটু সতে করতে হবে সেজন্য। আচ্ছা, সো আমরা সিদ্ধ চিকেনটাকে আগে সরিষার তেলে একটু সতে করে নিচ্ছি। এবং এই সরিষার তেলে সেদ্ধ চিকেনটা দেওয়ার সাথে সাথে কিন্তু চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, একটা সুন্দর ইয়েলোইশ কালার, গোল্ডেন কালার চলে এসেছে, ইয়েলো কালার চলে এসেছে। আমরা বাজারে আসলে অনেক ধরনের সরিষার তেল পাই, আপনি দেখবেন নাকের কাছে নিলে খুব বাড়তি একটা ঝাঁঝ লাগে। সেক্ষেত্রে আমি বলবো যে ওগুলো আসলে এক্সট্রা অ্যারোমা অ্যাড করা থাকে, বাট আপনারা যখন ইরফানের খাঁটি সরিষার তেলটা ব্যবহার করবেন বা এর অ্যারোমাটা আপনি যখন নেবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা কতটা অর্গানিক এবং নিজস্বভাবে আসলে প্রকৃতি থেকে বাছাই করে নিয়ে আসা যে সরিষা আছে সেটা দিয়ে তৈরি, রাইট, নিজেদের ঘানিতে যেহেতু ভাঙানো হয়, এটার গুণগত মান সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ রেখে তারপরে কিন্তু বাজারজাত করা হয়, যেটা ইরফানের মানে সুপারফুড যারা আসলে আমি বলবো ডিজাইন করেছেন, তারা এই ফুড বাজারে যখন সরবরাহ করেন তখন গুণগত মান এবং আমাদের ভোক্তাদের জন্য এটি কতখানি স্বাস্থ্যসম্মত তার প্রতি শতভাগ নজর দেন। এরই মাঝে কিন্তু আমি দিয়ে দিলাম লবণ এবং গোলমরিচের গুঁড়া। আমি কিন্তু চিকেনটা সেদ্ধতে আদা ও রসুন আর সামান্য লবণ দিয়েছিলাম। আচ্ছা, তো বেসিক ভাবে আমরা যেভাবে চিকেন সেদ্ধ করি সেটা দিয়েছিলাম। হ্যাঁ, করেছি এবং এখন কিছু মশলা অ্যাড করলাম। যেহেতু এটা রান্না করাই আছে, মানে সেদ্ধ করাই আছে, এখন জাস্ট একটু সতে করে আমি নামিয়ে ফেলবো। একটু সস দিব আমি, আমাদের সবার প্রিয় ইরফানের হট টমেটো সস, যেটা দিলে স্বাদ একদম ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যায়। একটু সুইট অ্যান্ড সাওয়ার, একটু ট্যাঙ্গি একটা ভাব চলে আসবে। হ্যাঁ, ঝাল এবং সেটা খুবই পছন্দ।
আমার বাসাতে যেটা হয়, এই পুরো মাস জুড়ে আমি যখন কিনি মানে একটা দুটো কেনা যায় না, একসাথে ৪ টা ধরে কিনতে হয়। কারণ মনে হয় যে মানে খাবারের সাথে সস দিয়ে খাচ্ছে না, সসের সাথে খাবার মিলিয়ে খাচ্ছে। রাইট। এত বেশি সসের ব্যবহার হয়। আচ্ছা, অ্যান্ড এটা তো আরেকটা ব্যাপার একটু বলতে চাই যে এটার মানে প্যাকেটজাতটাও এত সুন্দরভাবে করা। সো খুব ইজিলি আপনি আসলে এটাকে ব্যবহার করতে হুম, পারবেন। জাস্ট নষ্ট হয় না। অনেক সময় আমরা কিছু বোতল পাই যেখানে আসলে হুম, সস নষ্ট হয়ে যায়। হয়েছে। রাইট। তো এবারে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে, আমরা এই মাংসটা তুলে ফেলবো। সো আমরা চিকেনটাকে সতে করার পরে তুলে ফেলছি। হুম। এরপর কিন্তু আমাদের চুলার আর কোনো কাজ নেই, যেহেতু হুম। সালাদ। এটা ঠান্ডা হলে আমরা সালাদটা করে ফেলবো। তবে সালাদের মেন আকর্ষণই হচ্ছে ড্রেসিং। ড্রেসিংটা যদি সুন্দর পারফেক্ট হয়, হয়। মজাদার হয়, পারফেক্ট হয়, তাহলে কিন্তু সালাদটা খুবই মজা হয়। আচ্ছা, তার মানে আমাদের চুলাতে শুধুমাত্র আমরা চিকেনটাকেই সতে করলাম। হ্যাঁ, কারণ আমাদের তো ইরফানের সুগন্ধি চিনি গুঁড়ার চালটা আগেই সেদ্ধ করা আছে। হুম, হুম, হুম। সো এটার পরিবেশনটা মানে ঠান্ডা হবে যেহেতু সালাদ। হ্যাঁ, ড্রেসিং এর জন্য আমি লেবুর রসটা নিয়ে নিচ্ছে, পুরাটাই নিয়ে নিচ্ছে। এবং এখানে টক দই নিয়েছি আমি 2 টেবিল চামচ মতো টক দইটা নিচ্ছে। টক দই তো খুবই হেলদি এবং চুলের জন্য, স্কিনের জন্য খুবই উপকার। যারা দুধ খেতে পারেন না বা হজম হয় না, তারা কিন্তু দুধের বিকল্প হিসেবে টক দইটা খেতে পারে। আমি মেয়োনেজ নিয়ে এবং নিচ্ছি। সারাদিন রোজা রাখার পরে টক দইটা আমাদের মানে খাবারের অ্যাপিটাইটটাও যেমন বাড়ায়, হুম, পাশাপাশি হজম হতেও কিন্তু হেল্প করে। হ্যাঁ। কারণ হঠাৎ করে একদম সারাদিন না খেয়ে থাকার পরে হুম, যখন হুম। আমরা ইফতারি খাই, একটু কিন্তু বেশিই খাওয়া হয়ে যায়। হ্যাঁ, তো সেই এটা সময়টা ব্যালেন্স করার জন্য আসলে রাইট, টক দইটা এবং খুবই হজম দরকার। প্রক্রিয়াটাকে সক্রিয় রাখার জন্য আমাদের হুম। প্রোবায়োটিক দরকার হয়, যেটা অ্যাকচুয়ালি টক দইয়ের মধ্যে রয়েছে। আপু, আপনি তো ড্রেসিংটা তৈরি করছেন, এটা খুব ভালো করে ফেটতে হবে। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান ঝটপট ইফতারে। থাকুন এটিএন বাংলার সাথেই। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনি গুঁড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। এটিএন বাংলার পর্দায় আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে ইরফান ঝটপট ইফতারের আজকের আয়োজনে। চলে যাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। সো এটা ডান। হ্যাঁ, ডান। জাস্ট আমি একটু গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবং আরো একটি উপকরণ দিব, যেটা দিলে ম্যাজিকের মতো টেস্ট হবে। বলুন তো কি? তাই ম্যাজিকের মতো হট টেস্ট। টেস্ট। এটা এটা আসলে এটা একটা খুবই আমি বলবো ট্রিকি একটা কোয়েশ্চেন, বাট আই থিংক আমাদের ইরফানের হট টমেটো সস। ইয়েস, পেরেছেন। আপনি So কালারটাও অবশ্যই, চেঞ্জ আপনি হয়ে যাবে, বিজয়ী। হ্যাঁ, কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং টেস্টটাও কিন্তু আমি বলবো এটাকে মানে বুম বলে না একটা ব্যাপার, যে একদম। ইনহ্যান্স হয়ে যাওয়া, হুম। সেটা হবে। ইরফানের হট টমেটো সস ম্যাজিকের মতো কালারটা চেঞ্জ হয়ে গেল। বাচ্চারা কালারফুল যে কোনো কিছু খেতে পছন্দ করে, অনেক। তখন ওরা স্যালাড হলেও সেটা খেয়ে নিবে। হুম। আচ্ছা, তাহলে এখন প্রথমে আমি আমাদের ইরফানের চিনি গুঁড়া সুগন্ধি চালের যে ভাতটা আমি করেছিলাম সেটা দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ মতো রাইস নিয়েছি। আচ্ছা, বাকি উপকরণগুলো দিচ্ছি। এই যে সবজি দিচ্ছে, এখানে গাজর দিচ্ছে, বিটা ক্যারোটিনে ভরপুর এবং ক্যাপসিকাম অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজটা স্যালাডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পেঁয়াজ যখন কামড় পড়ে তখন এটার যে একটা ক্রাঞ্চিনেস আছে, ওটা আসলে মানুষের খাবারের যে আগ্রহ সেটা অনেক গুণ বাড়িয়ে তোলে। আর দিচ্ছি কাঁচা মরিচ, ভিটামিন সি তে ভরপুর। কাঁচা পেঁয়াজও আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, তাই না হাসিনা আপু? অবশ্যই। আচ্ছা, আমি একটু নাটস দিয়ে দিচ্ছি এবং বাকিটা আমি ডেকোরেশনে দিব। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
এখানেও একটু চিনি দিচ্ছি। ব্যালেন্সের জন্য, হ্যাঁ right? হ্যাঁ। এবং আমি সেদ্ধতে কিন্তু হচ্ছে রাইসে লবণ দিয়েছিলাম, সো আমি খুব অল্প লবণ দিব। আচ্ছা, এটা আগে মাখিয়ে নিব, তারপরে আমরা চিকেনটা দিয়ে মাখাবো। এটা কিন্তু খুবই কালারফুল লাগছে। হুম হুম। চাইলে আমরা বেল পেপার দিতে পারি, ইয়েলো অ্যান্ড রেড। খুবই ইজি একটি রেসিপি, কিন্তু এত বেশি পুষ্টিগুণে ভরপুর হুম হুম। যে এক বাটি যদি এই সালাদ খাওয়া যায় ইফতারে, আর কিছু লাগে না। এরকম একটা সালাদ হলে আসলেই আর কিছুর প্রয়োজন নেই। খুবই কালারফুল লাগছে। খুবই কালারফুল। এবং একটা জিনিস আসলে বোঝা গেল যে আমরা ওই যে ভাত আর মানে চিকেন একসাথে খাওয়ার যে একটা ট্রেডিশনাল বিষয় বছরের হুম। পর বছর পার করে আসছি। তো এবারে ডেকোরেশন করে নিচ্ছি আমরা একটু। আসলে এত কালারফুল, আর মানে কি করব। আর সবচেয়ে মানে লাস্ট যে ফিনিশিংটা হবে আপু, আপনার অনেক পছন্দ হবে। গেস করেন কি হতে পারে? সস। আমাদের সবার প্রিয় ইরফানের হট টমেটো সস। আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার রাইস নাট সালাদ আপনার জন্য। থ্যাংক ইউ। খুবই হেলদি একটা রেসিপি আজকের জন্য আমরা পেয়ে গেলাম। প্রিয় দর্শক, আপনাদের জন্য রাইস নাট সালাদের পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরো একবার। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্টস সেন্টারের আজকের এপিসোড থেকে। দেখা হবে আপনাদের সাথে আবারও আমার পরবর্তী আয়োজনে নতুন কোনো রেসিপিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর চোখ রাখতে হবে আমাদের নিয়মিত আয়োজন এবং এটিএন বাংলায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।